আমি কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে একটু আদর করতে পারবে না? এত বড় অন্যায় করে বলছিস কি করছিস? আবার আমার তোকে আদর করতে হবে? আমি তোমার বউ, তাহলে তুমি আমাকে কেন আদর করবে না, কেন ভালোবাসবে না বলো? বউ হলে তাকে আদর করতে হয় কি ভেবেছিস? তোকে বিয়েটা করেছি বলে মেনে নেব তোকে আদর করব? কখনো না। কেন নেবে না? আমার মধ্যে কি এমন কমতি আছে বলো? তুমি যে মেয়েগুলোকে পছন্দ করতে তাদের থেকে আমি দেখতে খারাপ নাকি? আমি তোমাকে খুব ভালোবাসি। খুশি? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই বয়স আমার থেকে অনেক জুনিয়র, তারপরও এরকম একটা কাজ করেছিস। আজকে এত নিচু আর বাজে একটা নাটক করে বাসার সবার সামনে আমাকে ছোট করে বিয়েটা করতে বাধ্য করেছিস। আবার বলছিস তোর মধ্যে কি কমতি আছে? ঠিকই তো বলেছি, আমি তোমাকে ভালোবাসি, তাই এরকমটা করছি। আমি জানি 2 দিন পর তুমি ঠিকই আমাকে ভালোবাসবে, আমার কাছে আসবে আর আমাকে আদর করবে। তোমাকে আমার মায়াতে আটকা বই, সব ছেলেরাই এক। তোর চিন্তাভাবনা এত নিচু! তুই কি করে ভাবলি অন্য সব ছেলেগুলোর সামনে যেমন শরীর দেখালে ওরা তোর অতি আকৃষ্ট হতো, আমি তেমনটাই হব? তোমায় পড়ব, তোকে নিজের কাছে টেনে নেব। তুই আমাকে এতটা নীচ ভাবিস না। আমাকে ভালোবাসলেই তো হতো। আমি তোমাকে বলেছিলাম না ভালোবাসি, তোমাকে নিজের করে পেতে চাই। তাহলে তখন তুমি আমাকে আদর করলে না কেন? ঈশান রাগটা কন্ট্রোল করতে না পেরে ঠাস করে খুশির গালে একটি চড় বসিয়ে দিল। খুশি গালে হাত দিয়ে বলল, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মানলাম। এই থাপ্পড়টা তোকে অনেক আগে মারা উচিত ছিল। তুই আমার খালাতো বোন, আমার থেকে 10 বছরের জুনিয়র। তুই বুঝতে পারিস না আমার সাথে তোর কিছুতেই চায় না? কেন যায় না? কেন আমাকে ভালোবাসতে পারবে না? আমার মধ্যে কোনো কিছুর কম আছে? আমি তোমাকে কোনোদিন সুখ দিতাম না বলো? আমি তোমাকে ভালোবাসতাম না, আদর করতে দিতাম না? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারি না? আর একটা উল্টোপাল্টা কথা বললে এবার কিন্তু আর একটা দেব। তোর সাহস কী করে হয় আমাকে নিয়ে এত বাজে চিন্তাভাবনা করার? ছি! আমি তোকে বোনের মতো দেখি, আর তুই কিনা আমাকে নিয়ে এসব ভেবেছিস। শেষ পর্যন্ত আব্বু আম্মুর সামনে আমাকে ধর্ষক বানিয়ে দিলি। তুই বুঝতে পারছিস আমার সম্মানটা কোথায় নামলো? তুই একটা বার কেন বোঝার চেষ্টা করলি না এরপর আমি কারো সামনে মুখ দেখাতে পারবো না? তারপর আমি তোকে কিভাবে স্ত্রী হিসেবে মেনে নেব? নাটক করে আমাকে বিয়ে করলে স্বামী হিসেবে পাবি? ভালো তুমি আজ হোক বা কাল হোক, ভালো আমাকেই বাসবে। তাই ভালোভাবে বলছি, আমাকে মেনে নাও আর বইয়ের অধিকার দাও। যদি আমাকে আদর না করো, আমি যদি তোমার ভালোবাসাটা না পাই, তাহলে আমি কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। আসলেই তোকে কিছু বলার নেই। তোর চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কিনা আমার বোন, আমি সেটা ভাবতেই পারছি না। এখন বোন নেই, এখন তোমার বউ। এখন তুমি আমাকে নিজের করে নিতে পারো। আমি জানি তুমি আমার উপরে রাগ করে এরকম কথা বলছো, তাই না? কয়েকদিন পর আমার মায়ায় তোমাকে ঠিকই আটকে দেব। আমি জানি স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা মধুর, কতটা অটুট। তুমি পারবে না আমাকে ছেড়ে দূরে থাকতে। কেন বুঝতে পারছিস না? তোর আর আমার মাঝে আকাশ পাতাল তফাত। আমি তোকে মন ভাবতাম, তার উপর তুই আমার থেকে 10 বছরের জুনিয়র। আর তোর এরকম নাটকের জন্য আজ তোকে বিয়ে করতে হলো। আমি বলেছিলাম তোকে বোন হিসেবে ভালোবাসি, তারপরও কেন এরকম কাজ করলি বল? কেন হয় না? কেন সম্ভব না? ভালোবাসলে সব কিছুই সম্ভব। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, সেটা বারবারই বলছি। নাকি নাকি জুনিয়র বলে তুমি আমাকে ভালোবাসতে পারবে না? আর 10 বছরের তফাৎ এমন না যে আমার বিয়ের বয়স হয়নি। আর তুমি জানো স্বামীর থেকে স্ত্রী সবসময় ছোট হয়। সেখানে সেখানে এখনকার সিনেমায় পিচ্চি মেয়েগুলোকে পছন্দ করে, সেখানে তুমি আমাকে ভালোবাসতে পারবে না? আমি তোমাকে ভালোবাসি বলেই বিয়েটা করেছি। তুমি আমাকে কেন মেনে নিতে পারবে না? আমার মধ্যে কি এমন নেই যেটা তোমাকে আমার কাছে টানবে না? তোর মধ্যে যেটা নেই সেটা হচ্ছে শালীনতা, মার্জিত কথাবার্তা। তোর আচার ব্যবহার মোটেও ভালো না। আমি তোকে তারপরও ভুলে চোখে দেখতাম, ভালোবাসতাম। কিন্তু আজকে তুই যেটা করলি না, ঘৃণা ছাড়া আর কিছু পাবি না। আমি তোকে ভালোবেসেছিলাম, কিন্তু তুই সেই ভালোবাসাটা রাখতে পারলি না। তুই আজকে আমাকে এমন করে পাওয়ার জন্য এরকম একটা নাটক করলি, তাই না? বারবার অন্য মেয়েদের সাথে ধরাধরি করবে, প্রেম করে বেড়াবে, আমি সেটা সহ্য করব? ভালোবাসার মানুষটাকে মেয়েরা অন্য কারোর পাশে সহ্য করতে পারে না। আমি সব কিছুর ভাগ দিতে পারবো, কিন্তু তোমার ভাগ আমি অন্য কাউকে দিতে পারবো না। তুমি যদি আমার না হও, অন্য কারোর হবে না। আমি তোমাকে পাওয়ার জন্য এরকম একটা নাটক করেছি। এখন যদি বলো তুমি আমাকে ভালোবাসো না,
আমি তোমাকে কতটা ভালোবাসি তার প্রমাণ দিতে হবে, তার জন্য আমি নিজেকে শেষ করে দিতেও দুইবার ভাববো না। আমাকে একটু ভালোবেসে দেখো, বিশ্বাস করো, আমি তোমাকে পাওয়ার জন্য এমনটা করেছি। যত পারো কষ্ট দাও, তারপরও একটা বার আমাকে বুকে জড়িয়ে নাও। আমি শুধু তোমার ভালোবাসাটা পাওয়ার জন্য এমনটা করেছি, প্লিজ বিশ্বাস করো। বললাম তো আমি তোকে কখনোই ভালোবাসবো না। তুই যে কাজটা করেছিস এরপর আমি কখনোই তোকে ভালোবাসবো না। ঈশান খুশিকে আর কিছু বলার সুযোগ দিল না, রুম থেকে বেরিয়ে গেল। এইটুকু রুমে এসে দেখে তুমি সেখানে বসে কান্না করছো। ঈশান রুমে আসলো, খুশি ওর পা সালাম করে ওকে জড়িয়ে ধরলো। ঈশান ওকে জোর করে ছাড়িয়ে নিয়ে রাগী কণ্ঠে বলল, খুশি যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে বাসা থেকে বেরিয়ে যাব, তখন তোর শান্তি হবে তো? তাহলে বল, আমি বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। না না, তো তুমি এমনটা করো না। আমি কথা দিচ্ছি, আমি আর তোমার কাছে আসবো না। তুমি আমাকে যখন ভালোবাসবে আমি তখনই তোমার কাছে আসবো। তাহলে ন্যাকা কান্নার শব্দ যেন আমার কানে না আসে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাইন্ড ইট। ঈশান খুশিকে ছাড়িয়ে নিয়ে বের করতে গিয়ে দাঁড়ালো। খুব রাগ হচ্ছে খুশির ওপর, কারণ খুশি আজকে বাসার সবার সামনে এরকম একটা নাটক করেছে, যাতে সবাই বুঝতে পেরেছে ঈশান ওর সাথে বাজে কিছু করার চেষ্টা করছে। ঈশান ছোটবেলা থেকে খুশিকে পিসি বোন বলে ভাবে, আর খুশি তাকে অনেক ভালোবাসে। খুশি এমন কিছু করবে ঈশান ছাড়া কখনো কল্পনাও করতে পারিনি। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট বারবার টান দিচ্ছে, এমন সময় ফোনটা বাজতে লাগলো। রিসিভ করতে ওপাশ থেকে ওর ফ্রেন্ড তানিম বলতে লাগলো, কিরে, তুই নাকি আজকে বিয়ে করলি? আমাদের বললি না তো। আর তুই কি ভাবিস আমি বিয়েটা ইচ্ছে করে করেছি? আমি সবই জানি। তাহলে ফোন দিয়েছিস কেন? সবই যখন জানিস তোর লজ্জা করছে না একটা দর্শকের সাথে কথা বলতে? তোর যদি কিছু বলার থাকে তো বল। আমি জানি তুই কাজটা করিসনি। আন্টি আমাকে সবই বলেছে। আন্টিও সবটা জানে, আর বিশ্বাস করিনি তুই এমন কিছু করতে পারিস। সত্যি রে, আমি এমনটা করিনি। আমি কাউকে বোঝাতে পারলাম না ওই মেয়েটার জন্য আমাকে সবার সামনে এভাবে ছোট হলে হলো। দেখ, খুশি অনেকদিন যাবৎ তোকে ভালোবাসে, সেটা বলে আসছে। তাহলে তুই ওকে মেনে নিলেই তো পারতি, আর এমন কিছু হতো না। তুই কেন এরকম রাগ দেখাতে গেলি? অন্য মেয়েগুলোর সাথে প্রেমের নাটক করতে গেলি, যার জন্য আজকে এরকমভাবে হেনস্থ হতে হবে। তুই তো জানিস ও কত রাগী একটা মেয়ে। আমি জানি না এখন কি করব, আমার মাথা কাজ করছে না। প্লিজ এসব কথা বলিস না। যা হবার হয়ে গেছে। আমি বলি কি, তুই সবটা নতুন করে শুরু কর। খুশি যখন তোকে ভালোবাসে, তুই ওকে ভালোবাসার চেষ্টা কর। তোর কি মাথা খারাপ? ওরকম একটা মেয়েকে ভালোবাসতে যাব? এরপর আমি ওকে কি করে ভালোবাসবো বল? মাথা আমার না তোর খারাপ হয়ে গেছে। দেখ, ও যা করছে তোকে পাওয়ার জন্য করেছে। ছোট মানুষ একটা ভুল করেছে, মেয়েটা অপরাধী হয়ে বসে থাকবে আর উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারে। এখন তুই ভেবে দেখ, ওকে নিজের করে নিবি, নাকি সারা জীবন ওর মৃত্যুর কারণ হয়ে থাকবে। কি হচ্ছে কি? আবার কি করতে চাইছিস তুই? তুমি আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারিনি যে ভালোবাসাটা সবার কপালে থাকে না। আমি সারা রাত ভেবেছি হয়তো তুমি আর কখনো আমাকে ভালোবাসবে না, মেনে নেবে না, আর আমি ভালোবাসাটা তোমার থেকে পাবো না। আমি ভুল করেছি, তোমাকে ভালোবাসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি বুঝতে পারিনি একটা জুনিয়র মেয়ে তার 10 থেকে বেশি বছরের একটা সিনিয়র ছেলেকে ভালোবাসতে পারে না। তুমি তুমি ভয় পেও না, আমি তোমার লাইফে আর থাকবো না, অনেক দূরে চলে যাব। আর যাওয়ার আগে কালকে যে নাটক করেছিলাম সবাইকে সত্যটা বলে দিয়ে যাব। তোমাকে আর কেউ ভুল বুঝবে না। খুশি কথাগুলো বলে কিছুক্ষণ কান্না করলো। ঈশান চুপ করে আছে, কথা বলছে না। তাই খুশি উঠে চলে যেতে গেলে ঈশান ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তারপর ওকে শান্ত করতে ওর ঘাড়ে আর গলায় কিস করতে শুরু করলো। ঈশানের হঠাৎ এরকম কর্মকাণ্ডে খুশি হতভম্ব হয়ে গেছে। তারপরও কাঁপাকাঁপি কণ্ঠে বলল, তুমি মানে এসব করছো যে? তুমি না আমার ভালোবাসা চাস? আজকে তোকে অনেক ভালোবাসা দেব, তারপর আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবি না? কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি চাও না আমি তোমার লাইফে থাকি। এখন এই মুহূর্ত থেকে চাই তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকিস আর এক পাও সামনে দাঁড়াবি না। আর যদি এমনটা করিস তাহলে সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবি। আমি ভাববো তুমি আমাকে ভালোবাসিস না। ঈশান কথাটা শেষ করতে পারলো না। তার আগে খুশি ওর দিকে ঘুরে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,
অনেক ভালোবাসি, কখনো তোমাকে ছেড়ে দূরে যাব না। আমাকে এভাবে তোমার বুকে রাখলে রাখো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোকে স্বপ্ন স্বীকার করে নিতে হবে যে তুই আমাকে পড়ার জন্য এমনটা করেছিস। আমি এমনিতেই সবাইকে সব কিছু বলে দিতাম। আই লাভ ইউ জানু। আই লাভ ইউ টু পিচ্ছি। শুধু পিচ্ছি না, পিচ্ছি বউ বল। ওকে বাবা, তুমি আমার পিচ্ছি বউ।